আমরা আশা করবো আপনারা সকলেই এসে খেলাটা দেখার জন্য চলে আসবেন। দর্শক আপনারা জানেন উদ্বোধন করেছেন এবং আজকের খেলায় আমাদের কারিগঞ্জ মহলখানা ক্রীড়া সংগঠনের সম্মানিত সভাপতি ইসমাইল হোসেন জাকির, তিনি আমাদের মাঝে উপস্থিত থেকে খেলা শুরু করেছেন। 18 দিনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো একজন স্বনামধন্য ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন। এরই মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকল মাঠ কমিটির যারা রয়েছে তাদের পক্ষ থেকে আমি আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আসলে আমরা যারা আয়োজন কমিটিতে রয়েছি, আমরা যারা এই খেলায় যারা পরিশ্রম করে যাচ্ছি তাদের সাথে আমাদের সভাপতি এবং সেক্রেটারি হিসেবে জড়িত রয়েছে। আসলে আপনাদের কতটা উৎসাহ পাই তাদের কাছে পেয়ে তা বলার মতো নয়। আমাদের সভাপতি সেক্রেটারি যখন আমাদের পাশে থেকে এই দর্শকদের কাছে বলতে পারি আমাদের প্রত্যেকটি খেলায় গতকাল কমিটি খেলা ছিল আমাদের, আপনারা জানেন এই টুর্নামেন্টের প্রথম খেলা ছিল 4টা মাঠে ছিল, আরেকটা খেলা এই মাঠে ছিল। এই মাঠে সভাপতি অনুরোধ করেছে 4টা মাঠের সেক্রেটারি উদ্বোধন করেছে। এগুলোই আসলে আমাদের সংগঠন হিসেবে আমাদের পাওয়া দরকার, সেটা আমরা পাচ্ছি। সভাপতি এবং সেক্রেটারির কাছে আমরা কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের যে আপনারা আমাদেরকে এভাবে উৎসাহিত করে দেওয়ার জন্য। আজকে খেলাটি পরিচালনা করছেন আমাদের সম্মানিত সভাপতি থানা ক্রীড়া সংগঠনের সম্মানিত সহসভাপতি মাহবুবুর রহমান বাবু এবং সহকারী রেফারি হিসেবে রয়েছেন নজরুল ইসলাম লিটন এবং রুহুল খান। চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন সরকার হোসেন রুহু, তাদেরকে সহযোগিতা করার জন্য রয়েছেন এমএল। সবসময় আমরা আমাদের যে টাইটেল স্পন্সর হিসেবে আমাদের মাঝে রয়েছে শামসুল ইসলাম সনেক। আজকে যার টিমের খেলা চলছে আপন কোম্পানি এবং আমরা আমার তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বলতে বাধ্য হচ্ছি আজকের খেলার ফলাফল দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 77, 78, 79, 80 সালে আটকাপাড়া যে টিম ছিল খেলোয়াড় এবং যা বলতে চেয়েছিলাম সাতটা দল একাই নিয়ে ঢুকেছিল, সেখান থেকে আসতে করে 5 জনের পর সেটা গোল হয়েছে। খেলা চলছে নম্বর 21 নম্বর চেষ্টা করে খেলোয়াড় একমাত্র গোলদাতা এগিয়ে যাচ্ছেন আবার সেই সংখ্যা ছেলে সেখানে শান্ত করে দিয়েছেন। আজকের একমাত্র গোলদাতা 13 নম্বর দেখে ফেলে দিচ্ছে আজকের খেলা, সেখান থেকে 10 নম্বর কাকে দিবেন বলে 7 চেষ্টা করে দিয়েছেন। গোল হতে পারে আরো আক্রমণ করছেন না, সে আক্রমণ কাজ করে গেলেন। তারা কিছু করতে পারে
মা কোন আসলে হয়তো ছোটদের মারার কথা তিন ছোটদের মারছি কারণ আমরা কি একটু করে করবো আজকে সেই একটু করা হয় ছোট ছিল আমাদের মাঝে দাঁড়িয়ে পর্যায়ে সংগঠনের অনেক সদস্য উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি তাদের আগামী আমরা আবারও সেই আক্রমণ আবারও তাকে তিনজনকে কাটানোর চেষ্টা কিন্তু তার আগে দলের মধ্যে আরো একজন মাঝখানি খেলোয়াড় 15 নাম্বার অত্যন্ত দুরন্ত ছেলে থাকে ছোটখাটো খেলোয়াড় আমরা দেখে থাকি 15 নাম্বার তিনি খেলবেন দেখেছেন মাত্র গোলদাতা খেলায় সুন্দর দিয়েছে অত্যন্ত এখানে একটু নতুন করে আমরা আর জনগণের খেলা দিচ্ছি নাকি বিশ্বকাপের কোনো খেলা বিদায় দিতে হবে আগামী শুক্রবার একটি বিশেষ ঘোষণা আগামী শুক্রবার ব্রাদার স্পোর্টিং ক্লাব পাঁচজনা বনাম বাবন প্রক্রিয়া চক্রের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে তার মধ্যে একজন রয়েছে 4 নম্বর খেলোয়াড় কাটানো দ্বিতীয় বর্ষ কাটানো সেখান থেকে এই পবিত্র বল 16 নম্বর আবারও সেই 4 নম্বর যাকে আমি শ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন করেছিলাম সেখান থেকে 13 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় দিয়ে দিয়েছে সুন্দর নিজেদের মধ্যে নিয়ে নেওয়া ফুটবল বসে রয়েছেন সোনাকান্দা ইতিমধ্যেই তারা এখন থেকে বলে এগিয়ে রয়েছে রয়েছেন সোনাকান্দা এই গোলদাতা 13 নম্বর যাচ্ছে তরুণ খেলোয়াড় সেখান থেকে 21 নম্বর 21 থেকে আবারও সেই খেল আজকের গোলদাতা সেখান থেকে 15 নম্বর যাচ্ছে বলতে খেলোয়াড় দেয়া নেয়া নিজেদের মধ্যে দেয়া নেয়া অত্যন্ত সুন্দর দেয়া নেয়া হয়েছে 15 নম্বর যাচ্ছে দিকে তুমি তাকে দিকে লম্বা মার কিন্তু দ্বিতীয়বারের চেষ্টায় বল আরে তার হাতে বল আমাদের মাঠ কমিটিতে আরো যারা রয়েছে তারা হলেন মাহমুদুর রহমান বাবু সহসভাপতি সম্মানিত আইন বিষয়ক সম্পাদক রয়েছেন জনাব আতাউর রহমান ইন্টু সহসভাপতি রয়েছেন জনাব মামুন এই ছিল আমাদের আজকাল খেলার মাঠের সম্মানিত কমিটি যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা মাঠকে এত সুন্দরভাবে পেয়েছি তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আগামী শুক্রবার এই মাঠে অনুষ্ঠিত হবে একটি খেলা শনিবার অনুষ্ঠিত হবে একটি খেলা শুক্রবার খেলা অংশগ্রহণ করবেন দাদা আপনারা শুক্র এবং শনিবার আগামী শুক্র এবং শনিবার প্রত্যেকেই আনন্দিত শুক্র দর্শক আমি সবসময় বলে থাকি সবসময় বলে আসছি সবসময় বলে যাব যে আপনারা যারা দর্শক আপনারা হলেন একটি টুর্নামেন্ট একটি খেলা সফল করার পেছনে আপনাদের অবদান সবচেয়ে বেশি অর্থাৎ আপনারা আমাদের মাঠে আসে বলে আমরা কর্মকর্তা হিসেবে একটা পর একটা খেলা চালানোর চেষ্টা উচিততা দেখিয়ে থাকি তাই আপনাদের কৃতজ্ঞতার দোষ আমরা কখনোই করতে পারবো না বিগত দিনে আপনারা জানেন সবাই জানাচ্ছেন সংগঠনের প্রথম টুর্নামেন্টে হয়েছিল সেখানেও আপনারা এসে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনারা দর্শক দিনের মাঠে আসেন বলে আমরা কর্মকর্তা হিসেবে অবশ্যই ধন্য আমি আবার আপনাদের আমি কিছু করে আমাদের উপস্থিত সম্মানিত সভাপতি ইসমাইল হোসেন জাকির এবং সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমি মোহাম্মদ শাহিদ কবির শাহিদ খান সম্পাদক
আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং জয়নগর একটি ক্লাব জয়নগর তরুণ সংঘ তারা আজকের খেলায় বলে পিছিয়ে রয়েছে বারবার চেষ্টা করে যাচ্ছেন গোলকিপার অবশ্যই বলতে হবেন জয়নগর স্পোর্টিং ক্লাবের গোলকিপার তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে আজকের ফলাফল আমাদের ফুলফস নাম্বার আপনারা উপভোগ করছেন খেলাধুলা সংগঠন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট আজকে ষষ্ঠতম খেলা এই খেলায় যে গতকাল অংশগ্রহণ করছে জয়নগর বনাম সোনাকান্দা এই মুহূর্তে খেলার ফলাফল জয়নগর একেবারে জয়নগর করে আক্রমণে জয়নগর ছিল আবার আক্রমণ খেলোয়াড় ওরা রেফারি আর মাত্র 6 মিনিট অতিরিক্ত সময় অতিবাহিত হবে উন্নতিত হওয়ার জন্য যা করণীয় তাই করে যাচ্ছে সকল খেলাধুলা ফুটবল আরেকটি সুশূন্য করে এগিয়ে গেলেন সোনাকান্দা উত্তর গুজরাট আরেকটি খেলার এই মুহূর্তে খেলার ফলাফল নতুন সোনাকান্দা জয়নগর তরুণ সংঘ কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি করে আশা দেখা যায় একটি বাকি হ্যান্ডবল আমি দিছি আমি দিছি আনা না দিছি আরে আর বড় দিছে বাদাম দিয়া আর তো খেলা তো শেষ আদিরা দিয়ে আবার আক্রমণ ম্যান অফ দ্য ম্যাচ প্রতি খেলায় আমরা ট্রফি দিয়ে থাকি সেই ট্রফিগুলো এবং নাদিম স্যার আমাদের
নানা কলেজে কোন ফুটবল নিয়েছেন শুরু হবেন গুরুত্বপূর্ণ ইনফরমেশন উপস্থাপন করার জন্য দেখা যাক কোন আজকের মাঠের খেলা খেলোয়াড় শান্ত আমরা দলের পাশাপাশি সবসময় যেখানেই যাই সেখানেই শান্ত জয়নগর কলেজ ফুটবল পার্সনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যায় আবার যাত্রীবাহী আক্রমণে জয়নগর পণ্য নতুন খেলাকান্দার বলতে